এ দাদু কত হাসির কথা কইছে, সবাই শুনে যাবেন দাদুর কথাগুলো। আমার পড়া ছোট কলকার ময়ে চড়া, ওজন নাই নেড়া কুদ্দিছে, ঢাল ভাঙে না মারা গা, যা হবে হগা। ওরা বানাইলো রেলগাড়ি, মালগাড়ি, জিপ গাড়ি, জাহাজ গাড়ি। আর বাঙালি আমরা কত বড় বৈজ্ঞানিকের বেটা, বৈজ্ঞানিক বাপ বেটা বানাইলো গরুর গাড়ি আর কাঠের পাইয়া, ব্রেক নাই, লাগছে না করে দড়ি ভরে দিনু, অটো ব্রেক করে নিলু। গাড়িতে পারবে 7 মন, বাঙালি যায় হলো লোভী যায়, দিলে পারে 14 মন। দিয়া গাড়ি রোডে তুলে দিনু, বলদের হলের তলে লাঠি ভরে দিনু, দিয়া বলছি ডাহিনে ডাহিনে বাই, তার মধ্যে কচি ম্যাচকল বাপু কাল ভাতে বল পড়ে নাই, আবাদ করবে তোর বাপ। দাদা ভাই আমরা তো বাঙালি, মারপাট থেকে কাঙালি। আর আমি তো মারপেট থেকে লেখাপড়া করিনি, ভূমন্ডলে আইসাও করিনি। আল্লাহ ভরসা, আমার পড়া ছোট কলকার ময়ে চড়া, ওজন নাই নেড়া কুদ্দিছে, ঢাল ভাঙে না মারা গা, যা হবে হগা। আর জাতলে পড়ে আছেন, ছবি দেখ এটা কেমন, ওইটা চার্জে বসালে যেমন চার্জ হয়, আর পিটি প্যারেড করলে কিন্তু মানব ব্যাটারি চার্জ হয়। এই হলো মূল ঘটনা। তো সুন্দরভাবে দেখবেন। আর তার আগ দিয়ে একটি কথা জানাই, আমি হয়তো এখানে আমাদের এক প্রতিষ্ঠানের সংলগ্নে আমি দাঁড়িয়ে কথাগুলো বলছি, কিন্তু ভাগ্যে পরিহাস যে আমি হয়তো এরকম কলেজের স্টুডেন্ট না। তো আমি যে কথা বলি আমি নিজেও বুঝতে পারি না যে কিভাবে কথাগুলো বলি। ওখানে দেখলে ছেলেরা কিন্তু বলে যে ওনার কাছে সাপ আছে, আসলে কিন্তু আমি সাপ ধরতে পারি না। ব্যাং 5 তলে পড়েছে, টপকায় উঠেছে, আর আমিও টপকায় উঠে ধান ভিজা নাইন্দে পড়ে গেছি। যে নাইন গায়ে ভেয়ে গেল, বাড়িয়ালি গাল দিতে শুরু করে দিল। তো চিন্তা করলাম যে এটা আমার পাওনা, বিদায় কি কয় যে গাল হয়েছে, মনে কিছু নিলাম না। জি, আমার নিজের মানব গাড়ি নিজে কন্ট্রোল করলাম। তো এখানে সাপ নাই। तो एक कथा है, सांप सबको बच्चा और कभी नहीं सच्चा, और बाजार को रंडी 1000 कसम खाएगा, लेकिन प्यार मत कर ले भाई साहब। देखिए बाबू, हिंदी में कीड़ा और बांग्ला भी सांप, समझे नहीं समझे मुझे समझे, आप देखते रहूं मुझे दिखाए। এবার লক্ষ্য রাখেন। তো দাদা ভাই আমরা তো বাঙালি, মারপাট থেকে কাঙালি। আমরা বাঙালি, মারপেট থেকে কাঙালি। বিভিন্ন রাষ্ট্রের ডিগ্রি আছে, কিন্তু মূলত প্রতিষ্ঠান হওয়ার ডিগ্রি কিন্তু নাই। আর আমি তো মারপেট থেকে লেখাপড়া করিনি, ভূমন্ডলে আইসাও করিনি। আল্লাহ ভরসা, আমার পড়া ছোট কলকার ময়ে চড়া, ওজন নাই নেড়া কুদ্দিছে, ঢাল ভাঙে না মারা গা, যা হবে হগা। জি, এই তো আমার পড়া, আল্লাহ ভরসা। তো এবার দেখুন যে অনেক ডিগ্রি থাকার পরে, এতগুলা কিছু থাকার পরে, মানে সব রাষ্ট্র আস্তে 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 অগ্রাধিকার আদায় করলো। আর বাঙালি আমরা বতক ভাটায় আটলান্টিক মহাসাগরে ভাটিয়ে চলে গেলাম, এখনো গন্তব্য স্থান খুঁজে পাই না, আলোকলতার মতন হয়ে গেলাম। ওরা বানাইলো রেলগাড়ি, মালগাড়ি, জিপ গাড়ি, জাহাজ গাড়ি। আর বাঙালি আমরা কত বড় বৈজ্ঞানিকের বেটা, বৈজ্ঞানিক বাপ বেটা বানাইলো গরুর গাড়ি আর কাঠের পাইয়া, ব্রেক নাই, লাগছে না করে দড়ি ভরে দিনু, অটো ব্রেক করে নিলু। গাড়িতে পারবে 7 মন, বাঙালি যায় হলো লোভী যায়, দিলে পারে 14 মন। দিয়া গাড়ি রোডে তুলে দিনু, বলদের হলের তলে লাঠি ভরে দিনু, দিয়া বলছি ডাহিনে ডাহিনে বাই, তার মধ্যে কচি ম্যাচকল বাপু কাল ভাতে বল পড়ে নাই, আবাদ করবে তোর বাপ। এদিকে তাকান। তো আমার পড়া সব কিছুই পড়া অন্যরকম। ভাইয়ের নাম রহমান, এখন ভাবি গেছে যাই নমাজে, যে কয়েছে বিসমিল্লাহ, তো রহমান কহিলে তো গুনাহ হইবে, জান্নাত পাওয়া, জান্নাত গায়ে দিয়ে যাবে। তো এখানে আমার ভাবি কত বড় জানতা, এখন কইছে বিসমিল্লাহে জরিনার বাপ আল্লাহু আকবার, মানে রহমান রহিম কইবে না। তাহলে ওই যে কোন ডিকশনারি ঘেটেছে আল্লাহ জানে, আর ওই ভালো জানেন। আর এখন আইডি কার্ডে স্বামীর নাম না দিলে পরে কোনো জিনিস রিলিফ পাওয়া যায় না। এই তো ঘটনাতে একদিনে মানুষ কিছুটাই অ্যাডভান্স হয়েছে, তো পর্যায়ক্রমে অ্যাডভান্স হবে। এই জন্য বলেছিলাম যে বাঙালি আসলে বেড়ে যায়, রোম বাড়াচ্ছে, হুঁশ বাড়ায়নি। এই তো হলো ঘটনা। গবিজি পশু, 4 পাইয়া জানোয়ার, শিয়াল কুশলের ভুঁয়ে বকরি দেখে পালিয়ে এলো, ভেড়ি কিন্তু 1 পা 2 পা করে গাইতে গাইতে শিয়ালকে গেল সঙ্গীতে, দিয়ে হাতে হারকান বুঝে নারকেল নিয়ে কুশলের ভুঁয়ে চলে গেলো। জি, তাহলে চিন্তা করেন তো, বাঙালিও আমরা ওরকম। তাহলে এই জিনিসগুলো আমরাকে ভাব রহস্যগুলো বুঝতে হবে। লেখাপড়াটা খালি অন্য জিনিস, আর বিবেককে প্রশ্ন করে উত্তর নিয়ে আনাটা অন্য জিনিস। তাহলে রাত্রে তো জাগরণ করি না,
তো এই জন্য কিন্তু আমরা মাল কুড়াইতে পারি না। এই ঘটনা হলো এটাই যে এদিকে তাকান, ওই আমার গ্রামের তালেব অরি বেটা বকরি কিনা রোহনপুর হাটে দিয়ে দিয়েছে, দিয়া বলছে যে যা বাড়ি নিয়ে চলে যা, আমি হাট বাজার করবো, সন্ধ্যায় বাড়ি আসবো। আচ্ছা, নতুন বকরি যদি বাড়ি আসে আলগা বাড়িতে, বকরি ভাবেবে না? এদিকে তাকান, তাইলে এখন তালেবের বাড়ি আলি কত বড় ডাইরেক্টর আর কত বড় অডিটার, ওর বেটাকে বলছে যে হারে বেটা হারে কপাল কত ভালো রে, বাড়িতে এসে বকরি ভেট দিয়ে গেছে। এদিকে তো বাপের পাঞ্জাবিতে টাকা আছে, পাঠালির বাড়ি চলে যা, দিয়ে পাঠা দিয়ে এলে চলে গেছে, কিন্তু বকরি আসলি ভেবাইনি। ওর বেটা হিরণ খায়, টাকা গোটা দিয়ে হলো, বাগানে বসে হিরণ খায়, ভাই দিয়ে ঘুরে এসে কইছে পাঠালি কইলে 7 দিন বকরি ভেবাইবে, খালি তুই টেনশন করবি না, 7 দিনে পরিচয় হয়ে যাবে, ভেবান থেমে যাবে, পরিচয় হয়ে গেল। তাহলে ওই বড় কি কয় যে বৈজ্ঞানিক। তাহলে এই তো আমরা বাঙালি। এবার লক্ষ্য করেন, মজ বাড়াচ্ছে, হুঁস বাড়ায়নি। বা পুজো করতে গেছে, নাগরা জুতা পায়ে আছে, এক পাট উজু হয়েছে, আর এক পা কিন্তু উজু হয়নি, নাগরা নিয়েছে, সোন পাপড়ি বদলিয়ে খেয়ে নিয়েছে, ওখানেই ধুয়ে বেড়েছে। তাই এই তো বাঙালির আচার নেচার এগুলো, কিন্তু এই জিনিসে কিন্তু কাজ হয় না। ভাব রহস্য ভিতরে থাকতে হবে, কথার ভাব মূর্তিগালাকে আসলেই জানতে হবে, কিন্তু আমরা জানারও চেষ্টা করি না, বুঝারও চেষ্টা করি না, সতে গা ভাষায়। যেমন গত, এটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ি যাচ্ছে, হরেন দিছে। আচ্ছা, বতক তার হরেন বুঝে না, হরেন দিছে, ও বেশ সুন্দর করে স্পোকে যে মাথা ভরে দিয়েছে, হরেন ওখানে থেকে বাড়তি আছে। তাই এগুলো হলো চেতনাবিহীন, গন্তব্যবিহীন অবস্থায় রাস্তায় চললে কিন্তু কুল কিনারা পাওয়া যায় না। এটাই হলো কিন্তু মূল কথা। কিন্তু এই বিষয়বস্তুগুলো কিন্তু জানতে হবে, না জানা কিন্তু অন্য অন্য রাষ্ট্রের আমি যেটুকু অনুভব করে দেখেছি, একজনের পাশে দাঁড়িয়ে একজনকে হেল্প করে, আর আমার বাঙালির ভিতরে কাজে এটা কিন্তু আসে না। কেন আসে না? মানে প্রতিহিংসার অনলে ওই নিজেই জ্বলে, যে ওরখানটা আছে, ওই 2 কাঠা ওখানটায় নিয়ে এলে কাপা দিয়ে ঘেরে দেয়। তাহলে কত বড় কি যে ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার। তাহলে এই বিষয়বস্তুগুলা কাজে এগুলো ভাব রহস্য। তো আল্লাহ তো একবার করে হাসে যে ওরাকে পাঠাইনো কোন কাজে আর আইলো কোন কাজে, বুঝছেন? মানে ভাঙড়ি হয়ে গেছে, মানে কোনোটাই কিছু নাই। ব্যাগের ভিতরে টর্চ লাইট আছে, দেখি, এদিকে যাও, বাইর করো, আমার ব্যাগের ভিতরে আছে, যে একটু বাস্তবে দেখায়, তাইলে পারে কি কয় যে বাচ্চা ছাড়া প্রতিবাসীরা সবাই কিন্তু বুঝবে। এখন যে পজিশনে পড়েছি, কেরালা অর্গানে তো লাইন ধরছি, তো একটা কথা আছে, এই যে টর্চ লাইটে ফোকাস নাই, ব্যাটারি তো ক্যান্সেল, জি বাব্বা কেহেরা সিহিনের তেল, কোনটা পেবে গোল পেড়া ঢিড়া বেড়া, অন্ধকার রাত্রে বৃষ্টি হচ্ছে, ঝড় চলছে, এখানে ওই অবস্থায় কারেন্ট টারেন্ট কোনো কিছু নাই, যে সমস্যায় পড়েছি। তাইলে এই সমস্যার ওপরে ছোট ছোট বাচ্চা ওই রাত্রি তখন বলছে বাবা লেগেছে রে, হাত গা বলছে থাম রে বাবা, টর্চ লাইটে ফোকাস নাই, ব্যাটারি তো ক্যান্সেল, জি বাব্বা কেহেরা সিহিনের তেল। তো আগে অবস্থা যে কেরাসিন হয়ে গেছে, এটা কিন্তু আমরা বিচার বোধ করতে পারছি না। তাহলে দেখেন যে কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। তাইলে এবার এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর নিয়ে আসতে হবে, কিন্তু এটুকাই কিন্তু আমরা করি না। তা আমরা মানুষ, আমরাকে সৃষ্টিকর্তা যে কাজে পাঠাইছে, অতএব এই কাজ করেই জেনে এখান থেকে অর্জন করে ওখানে যেতে হবে। কিন্তু মুখে বললাম কিন্তু কাজে করলাম না, তাহলে তো এই কাজের সুফল কিন্তু আমাদের মাঝে আসলো না। এই হিসাব দিয়ে আমরাকে চলতে হবে। তো এবার দেখুন, এখানে তুমি আসো, তোমার ওই কয়েকটা জিনিস আছে, তুমি এখানে দিয়ে দাও, আর ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ, জি, না না, তুমি দাও, তুমি দাও, বলো ওর গুণগত মান কি কি এখানে দিয়ে দাও। সবই দেশের ছেলে, সবই ছেলে, দেশের বাপ। ছেলেরা তোমরা একটা তালি দিবা, সুন্দর তালি, এর নিচে আর তালি নাই, এটা ফার্স্ট ক্লাস তালি। জি, ওরকম তালি আমিও দিয়েছিলাম। তো যাই হোক, বহু কথা আমার মাঝে কোনো সময় এসে যায়, কোনো সময় রাস্তাতে থেকেই যায়। এ হলো মূল ঘটনা, এটা স্বাভাবিক। কারেন্টও কখন আসে কখন আসে না। আচ্ছা, তো
তো ধন্যবাদ, এখানে এসেছি। আচ্ছা, তোমরা লেখাপড়া করো বাবু? করো না, সব থেকে ভালো। এটাই 1 নম্বর। দিবেন চাহার বেলাতে খুব আগে আগা মহড়াতে থাকবে, এটাও কিন্তু খুব সুন্দর। জি, বাঙালির ছেলে যখন আমরা ডিমেন আগে নিবে, হ্যাঁ। আর একাত্তর যদি কম বাড়িয়া থাকে বেলে ধরবে, দেখি যে বোটা গাছের গোড়াতে গিয়ে কামাইবে, এটা কাটতে যায়, এটা কাটে দেবে, মাগে মাগে করে ওঠি চিল্লাইবে। এদিক দিয়েও কিন্তু রেডি হয়ে যাবে, তোমরা বুঝতে পেরেছো এই কাজগুলো। কিন্তু না, এগুলা সব বাজে জিনিস, ওগুলো করবে না। বাবা মা যেটা বলবে সেটা তোমরা শুনবে, বাস তোমাদের ডিউটি হলো এটা, আর কোনো তোমাদের ডিউটি নাই। যে বিদেশিরা কিন্তু সব জিনিসই করলো, তাদের জীবন বাঁচার তাগিদও করলো, তাদের কল্যাণের জন্য করলো, দেশের স্বার্থে করলো, আমরা করতে পারলাম না। কিন্তু আমরা বাপ বেটা কোরআন পড়লাম, কিন্তু আমরা মুখে মুখে গল্প করি যে ওই যে ও বিদেশিরা এগুলা করে বেড়েছে, বুঝতে পারলি? হ্যাঁ, এগুলা আগে জিনিস দেখে না তো কি জিনিস আগে দেখে কোথায় নেবে কেউ কোরআন দেখে। তাছাড়া কোরআনটা তো ওদের নয়, কোরআনটা তো আমাদের। ভালো কথা। তাহলে ওরা কোরআন পড়ে এরা রকেট তৈরি করলো, চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে গেল, আবার সূর্য গ্রহে যাবে। কিন্তু সূর্য কিন্তু গ্রহ নয়, সূর্য কিন্তু নক্ষত্র। সূর্য কয় কোটি, কয় লাখ, কয় বর্গে আছে। তাইলে ওখানেও কিন্তু মানুষ। এখন এখানে আমি আপনার কাজ করছি, এখানে আমি কি কয় যে ধান নেড়াছি কিংবা আরো কিছু বছরই কাজ আলু তুলছি, কিন্তু সূর্যের তাপে আমি থামতে পারি না। আর ওরা কল্পনা জল্পনায় বসে আছে যে ওরাও মানুষ, আমিও মানুষ, কিন্তু মানুষের যে ব্যবধানটা কতটুক থাকে, কিন্তু এটা তো আর কি কয়ে জমি লাপার মতন আমিন ডেকে যেতে হইবে না। তাইলে বন্ধুগণ, তাইলে ওখানকার সূর্যের তাপ আমরা সইতে পারি না। একটা মোটা গাছের ছায়ায় আমরা যে বিশ্রাম নিই, ওখানে বসে আমরা দুটো গল্প করি, শরীর জোড়ায়। আর তারা মানুষ হইয়া কিন্তু সূর্যের ভিতরে যাবে, এই বোর্ড গঠন করে তারা বসে আছে, তারা যাবে, সশরীরই যাবে। কিসে যাবে তা সেটা পরের কথা, কিন্তু একটা মানুষ কিন্তু সূর্যের ভিতরে ঢুকবে। তাহলে চিন্তা করেন, ওরাও মানুষ, আমরাও মানুষ। তা আল্লাহ কি কৃপিনি করে বানালছে না কর্মের মাধ্যম দিয়ে অগ্রাধিকার আদায় করেছে? এই ব্যবধানী গেলা, এই ডিকশনারি গেলা আপনারা ঘাটেন না, না খালি গল্প করেন আর মোনাজাত লেপড়ে আছেন। ছবি দেখ, এটা কেমন ভালো জি, মোনাজাতে থাকেন জি, এতে কিন্তু আগাইতেও পারবেন না, আর গাঁ এলাকায় গেলে যাইতেও পারবেন না। বুঝতে নেন, ধরা যেমন আর ডিবা বইয়া তেমন একই ব্যাপার হবে। তাহলে দেখেন যে আমরা কতটুক পিছিয়ে আছি। তাহলে ওরা তৈরি করলো রেলগাড়ি, মালগাড়ি, জিপ গাড়ি, জাহাজ গাড়ি, আর আমরা বাপ বেটা কোরআন পড়ে তৈরি করলো গরুর গাড়ি, যার কোনো ব্রেক নাই। তাইলে আমরা তো কত বড় বৈজ্ঞানিকের বেটা, বৈজ্ঞানিক হঠাৎ ব্রেক বাহির করে নিল, লাচ্ছানা করে দড়ি ভরে দিল, যে অটো ব্রেক করে নিল। বাঙালি জাতি আমরা লোভী যাই, গাড়িতে পারবে 7 মন, বাঙালি দিলে লোভের ঠেলাতে 14 মন। গাড়ি রোডে চলে দিল, বলদের হলে তলে লাঠি ভরে দিল, দিয়া কচি ডাহিনে ডাহিনে বাই, তারপরে কচি মাঝকল বাপু কাল ভাতে বল পড়ে নাই, এখন তোর বাপকে জুড়াইরি করগা। তাহলে চিন্তা করেন যে ওরা কি দিয়া করলো, এই যে কত বড়। আর একটা কথা বলি আমি, এটা মানে অপর লেভেলের কথা। তো যাই হোক বন্ধুগণেরা, তাইলে বিদেশিরা এটা করলো, কিন্তু কোন জিনিসের কল্যাণ এসেছে জানা আছে? জানেন না, পড়েও দেখেননি, কার কাছে জানতো চাহার চেষ্টা করেননি। তো যাক, একটা কথা আমি পুট আপ করলাম আপনাদের মাঝে। অবলা জীবগালা কিন্তু বেঁচেছে, গাড়িতে এত বোঝ টানতে পারে না, সেই গাড়িতে বোঝ দেওয়ার পরে বল গরু হাঁটতে পারে না, তখন কিন্তু আর কলিজাতে লাঠি ভরে গুতা দেয়, হামকুড়া পড়ে যায়, তখন কিন্তু তারা কহিতেও পারে না, বেদনা সহিতেও পারে না। কিন্তু এই যে কারখানার মাধ্যম দিয়া এই যে পাওয়ার টিলাতে গাড়ি হাল বাহিছে, আরো কিছু গাড়ি টানছে, কিন্তু এই অবলা জীবগালার কষ্ট না দেখতে পারে সৃষ্টিকর্তা তারকে এই জিনিসটা কিন্তু করেছে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, কিন্তু একবার ভেবে দেখেছেন? একটাই বললাম আমি, গোডাউন থেকে। তাহলে কোরিয়ার গোডাউন নট, বিশ্ব গোডাউন কিন্তু আপনি নিজেই, যেহেতু আপনার গোডাউনে মাল আছে, কিন্তু এই মাল তো না, খালি মাল আল্লাহ সহজে সবকে দেয় না, যে তোকে ছিটা কালায় বুনতে দিন।
বুঝতে পেরেছেন? তাইলে হিসাব করে কিন্তু চলবেন, মানুষ হিসাবে মানুষের কাছে দাঁড়াবেন, আল্লাহর কাছে স্বর্ণপূর্ণ হবেন বন্ধুগণ। তারপরে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কিন্তু ওই জ্ঞান আপনার নখদর্পণে সেটিং করে দিবেন। এই জ্ঞান কিন্তু ওখান থেকেই আসবে, তাই বলে কোরিয়ার গোডাউন থেকে আসবে না। তাহলে বিশ্ব গোডাউন হচ্ছে কিন্তু আল্লাহর গোডাউনটাই হচ্ছে বিশ্ব গোডাউন, আর এটা তো কোরিয়া করে গেল বিশ্ব গোডাউন মানুষের। তাহলে এই সম্পর্কে আমার কলেজও নাই, নলেজও নাই। তাইলে অনেক কথা বলেছি, তো কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে নেই, মানুষ মাত্রায় ভুল আছে বিধায় যদি আমার কথাই বার্তায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার দেশের ভাই, দেশের ছেলে, দেশের কাকু, দেশের বন্ধু, তো সুদৃষ্টিতে আপনারা আমাকে মানুষ হিসাবে ক্ষমা নিক্ষেপ করবেন। আল্লাহ হাফেজ।